সেটা কে তুলছে প্রশ্নটা? কে তুলছে? কে? কোন ব্যক্তি? কি নাম? কি নাম কি তার বলুন? কার ফেসবুক পোস্ট বললেন? কার ফেসবুক পোস্ট বললেন? সে কে হয়? আমি তাকে চিনি না। ওই আমি সব বলবো, সেটা কে হয়? আমি চিনি না তাকে। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। সে কি বলেছে? সে কে? একজন বলুন, আমি সব উত্তর দেব। একজনে বলুন, একজন বলুন, একদিকে বলুন। আরে বাবা, আমাকে আগে পরিচয়গুলো দিন, আমি তো চিনি না এদেরকে। আমি সব উত্তর দেবো। আগে আগে যেটা প্রশ্ন করছে উত্তর দিন। আবার আপনি বলছেন আগে কে বলেছে আমাকে পরিচয় দেবেন? আমি চিনি না। অরূপ চক্রবর্তী কে হয়? মুখপাত্র। সে কি বলেছে? কি কি ধারা দিয়েছে? কোন কোন ধারা বলুন? ওকে, ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী 354টি মহিলাকে উত্তপ্ত করা ওকে, এবং 506 ধারা সেই মহিলাকে অপরাধমূলক প্রদর্শনের অভিযোগ দায়ের হয়েছে। আচ্ছা, নবদ্বীপ থানায় দায়ের হওয়া অভিযোগের অনুযায়ী এই ব্যক্তি, যার নাম শুভঙ্কর হালদার, সে বাইকে করে তুলে নিয়ে গিয়ে একাধিকবার অভিযোগকারিনী মহিলাকে যৌন হয়রানি করে। আচ্ছা, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যেহেতু নির্দেশিতার পরিচয় গোপন রাখা হয়, তাই তিনি গোপন রাখছিলেন। জানি না কোন কাউন্সিলর কি এটা বলেছে, আমি আসলে পরিচয় নেই। আমি শুধু তাকে বলছি তিনি কম কেস বলেছেন। আমার নামে নবদ্বীপ থানায় 30 থেকে 32টা কেস রয়েছে। আমি বলে দিচ্ছি, কারণ পশ্চিমবাংলায় শাসকের বিরুদ্ধে লড়তে গেলে আপনাকে জেল কাটতে হবে। আমি 3বার জেল কেটেছি। আমি স্কুল শিক্ষক, আমি ছাত্র সঙ্গে। আমি 3বার জেল কেটেছি। আমাকে বাড়ি থেকে মারতে মারতে পুলিশ নিয়ে গেছে, জামা ছিঁড়ে দিয়েছে, সবকিছু করেছে। আমি আপনাদের মাধ্যমে পুরো পশ্চিমবাংলাকে বলছি। আর ওই টিএমসিপির কি সভাপতিকে তার নাম বললেন দাদা? আচ্ছা, আমার সাথে পরিচয় নেই, আমি তাকে নাম শুনতে বলি না, তাও বলছি তিনি, আমরা সবাই জানি রেপ কেসের ধারা হচ্ছে কত? 376 তো 376 তো 376 ধারার কোন কেস যদি টিএমসিপির সভাপতি যদি ওখানে দেখাতে পারে তার ফেসবুক পোস্টে, আমি তাকে বলবো সামনে যে বসতে আমার সামনে। তার ক্ষমতা আছে? তার ক্ষমতা আছে? আমার বিরুদ্ধে যখন প্রশ্ন উঠেছে, আমার ক্যারেক্টার নিয়ে কথা বলা হচ্ছে, আমি সবার সামনে, মিডিয়ার সামনে বসে আমি সবার সম্মুখীন হয়েছি। কালকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার যে ভবন, সেখানে থাকবেন তো পশ্চিমবঙ্গে? তিনি পশ্চিমবাংলার মানুষকে মুখোমুখি যদি হতে পারেন, বুঝবো বুকের পাটা আছে, বুঝবো বুকের পাটা আছে, আমাদের বুকে পাটা আছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কি পশ্চিমবাংলার মানুষদের মুখোমুখি হতে পারবেন কালকে? আমি প্রশ্ন করে রাখলাম, যদি বুকের পাতা থাকে এই প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রী দেবেন। আর কোনো চামচেদের প্রশ্ন আমায় করবেন না। তৃণমূলের কোনো চামচে কাউন্সিলরদের প্রশ্ন বা কোন সভাপতি আমায় করবেন না। যদি মুখ্যমন্ত্রী প্রশ্ন করে আমি উত্তর দেব, আমি কোনো চামচে উত্তর দেব না। 376 রেপ দ্বারা দেখে নিন আপনারা। সেই ওই পোস্টে আর যেন কোনো পোস্ট না হয়। উনি কিন্তু আমার সব পোস্ট করেছেন যা শুনলাম। এরপরে যদি কোনো পোস্ট হয় বা কোনো কেস হয়, আমি 100% এখানে প্রশ্ন বলে যাচ্ছি, আমার নিয়ে কোনো ফেক কেস করতে পারে। আমার বাড়িতে তৃণমূলের গুন্ডা বাহিনী গেছে, পুলিশ গেছে, আমায় খুঁজছে। যদি আমার কোনো প্রাণহানি হয়, এর জন্য দায়ী থাকবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। কোনো চামচিদের গলায় উত্তর দেব না। শ্লীলতাহানি পশ্চিমবাংলার যারা শাসকের বিরুদ্ধে লড়াই করে প্রত্যেকের নামে আছে। আর যে দলের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী পার্থবাবু, তার 60 বছর বয়সে মোটা ভুড়ি নিয়ে যদি গার্লফ্রেন্ড রাখতে পারেন, না বলতে হবে, যদি হবো 100 বার হবো, যদি পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী আপনি কথা কাটছেন, আমি আপনার কিছু দেবো না। দেখুন, আমাদের তো মিডিয়া হ্যান্ডেল করার এলিগেশন লাগানো হয়েছে, এলিগেশন দিয়ে